এটা তো আমি বলব যে আসলে একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন বিকজ যারা বিদেশে আছে তারা কিন্তু নানানভাবে আমাদেরকে সহায়তা করছে। আমাদের বাংলাদেশের রেমিটেন্সের তারা হচ্ছে সবচেয়ে বড় একটা কন্ট্রিবিউটর। কিন্তু তাদের লাইফটা যদি আমরা চিন্তা করি অনেক বেশি কিন্তু আমরা বলব যে তাদেরকে খাটতে হচ্ছে, তাদেরকে কষ্ট করতে হচ্ছে এবং তাদের অজানা অদেখা কষ্ট কিন্তু অনেক বেশি। এই মানুষগুলোর মধ্যে অনেকগুলোই আসলে আমি বলব যে বিদেশি কাপলরা আমাদের কাছে আসেন, ট্রিটমেন্ট চান। তারা কিন্তু মাত্র ২ মাসের ছুটি নিয়ে আসেন। কেউ অনেক কষ্টে ৩ মাস ছুটি পান। আমি মেক্সিমামকে দেখেছি ১.৫ মাসের একটা ছুটি তারা পায়। ঠিক এই কম সময়ে তাদেরকে কনসিভ এর ব্যবস্থা করে দেওয়া, এটা আসলে খুব কঠিন। আবার যখন হয় না, তখন কিন্তু এক ধরনের মন খারাপ এবং হতাশা নিয়ে সেই মানুষটি কিন্তু আবারও প্রবাসে তার কাজে ফিরে যান। অতএব একদিকে তাদের জন্য আমাদের যেমন একটা যন্ত্রণা বা দুঃখ কাজ করে, কিন্তু আমরা খুব এনকারেজিং মোমেন্টে আসলে তাদেরকে ট্রিটমেন্টটা দেওয়ারও চেষ্টা করি। কারণ তাদেরকে অনেক বেশি এনকারেজ করাটাও আসলে আমি মনে করি আমাদের রেসপন্সিবিলিটি থেকে পড়ে। এই ধরনের কাপলদের জন্য আমাদের যেটা টার্গেট থাকে যে কারণ মেক্সিমামেরই তো আসলে ওয়াইফ বাংলাদেশে থাকে, তাদেরকে আমরা বলি যে আগে থেকে একটু আমাদের কাছে ইভ্যালুয়েশন এর জন্য আসা। আমরা বলি যে ২ থেকে ৩ মাস আগে আপনারা আসেন, আমরা কিন্তু ওয়াইফকে ইভ্যালুয়েশন করে ফেলি। এবং হাসব্যান্ডের যে প্রয়োজনীয় পরীক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা প্রেসক্রাইব করে ফেলি। যার ফলে যেটা হয় যে আমাদের কাছে মেক্সিমাম যারা আসে তারা কিন্তু মিডল ইস্ট থেকে আসে। এটা যদি আপনি খেয়াল করেন আমাদের মিডল ইস্ট পেশেন্ট কিন্তু অনেক বেশি। কারণ বাকি যারা নর্থ আমেরিকার দিকে থাকেন তারা ওখানেই হয়তো ট্রিটমেন্ট নিয়ে নেন। কিন্তু এই গ্রুপটাকেই আমরা মেইনলি বেশি সার্ভ করি। আমাদের সৌদি আরব বলি, তেহরান বলি, কুয়েত বলি, এই জায়গাগুলোর রোগীর সংখ্যা অনেক বেশি। মালয়েশিয়া থেকে একটা বড় গ্রুপ পেশেন্ট আমাদের কাছে আসেন। আমাদের কাছে সিঙ্গাপুর থেকে রোগীরা আসেন এবং ইটালির বেশ কিছু পেশেন্ট আমরা ঘুরে ফিরেই পাই। তো তাদের ক্ষেত্রে যেটা হয় খুব কম সময় যেহেতু ছুটিটা থাকে, আমরা ওয়াইফকে আগে থেকে টার্গেট করি যে ওনাকে আমরা পারফেক্ট ইভ্যালুয়েশন করব এবং ওনার ম্যানেজমেন্টটা শুরু হয়ে যাবে। যেন একদম হাসব্যান্ড যখন আসবেন ফার্টাইল টাইমটা পান। কারণ আপনারা জানেন যে মেনস্ট্রুয়েশনকে রেগুলেট করার কিছু ওষুধ আছে। সেটা দিয়ে দেখা গেল আমরা রেগুলেট করে এমনভাবে টাইমটা সেট করি যে হাসব্যান্ড আমার কাছে যখন আসছেন সকল রিপোর্ট আগে দেখে ওনাকে ফিট করে যে ওনারা এসেই যেন ফার্টাইল পিরিয়ডটা পায়। আপনি যেটার কথা বলছিলেন যে কোন সময়টায় হয়তো প্রেগন্যান্সির চান্সটা বেশি থাকে। আমরা চাই যে হাসব্যান্ড ঢাকাতে ল্যান্ড করার পরপরই ওই ফার্টাইল পিরিয়ডটার সময়টা আমরা ওনাদেরকে নির্ধারণ করে দিতে পারি।